আসসালামু আলাইকুম। আজ নিয়ে এলাম আপনাদের জন্য একটি রান্না যার নাম মুগ লাউ। তো রান্নাটি করতে যা লাগবে একে একে বলে দিচ্ছি সব। প্রথমেই লাগবে এক বাটি লাউ যা আমি এভাবে কেটেছি, এবং লাগবে 1 কাপ পরিমাণ মুগ ডাল যা আমি ধুয়ে রেখেছি, এবং যা লাগবে আরও পেঁয়াজ কাটা, রসুন কাটা, আধা চা চামচ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, আস্ত জিরে, লবণ, তেজপাতা এবং আদা রসুনের পেস্ট। আরও লাগবে একটি টমেটো। চারটে কাঁচামরিচ, ধনিয়া পাতা কাটা এবং রান্নার তেল। তো শুরু করা যাক রান্না। প্রথমেই যা লাগবে, আমি 2 কাপ পরিমাণ পানি নিয়ে নেব ডালগুলো সেদ্ধ করার জন্য। প্রথমেই দিয়ে দেব ডালগুলো। সাথে আরও দেব হলুদ গুঁড়ো, তেজপাতা, আদা রসুনের পেস্ট, লবণ এবং জিরে পাউডার। খানিকক্ষণ নেড়ে চেড়ে আমি 10 মিনিটের মতো দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট অপেক্ষা করার পর এবার দিয়ে দেব কাটা লাউগুলো। তারপর নেড়েচেড়ে আবার 5 মিনিটের মতো ঢেকে রাখবো লাউগুলো সেদ্ধ হওয়ার পর্যন্ত। এবার কিছুক্ষণ অপেক্ষা করার পর দিয়ে দিব টমেটো কাটাগুলো। আরও দিয়ে দেব কাঁচামরিচ। এখন নেড়ে চেড়ে 2 মিনিট অপেক্ষা করব এগুলো আরেকটু সেদ্ধ হওয়ার জন্য। বাস সেদ্ধ হয়ে গেল। তো এখন আমি একটি ফ্রাই প্যান নিব এবং তাতে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে গরম করতে দেব, এবং তাতে দিয়ে দেব পেঁয়াজ কাটাগুলো। এবার পেঁয়াজগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজবো। তারপর দিয়ে দেব আস্ত জিরেগুলো এবং সাথে দিয়ে দেব কাটা রসুন। তারপর আবার একটু ভেজে নেব।
এবার যখন এগুলি ভেজে একটু লাল লাল হয়ে আসবে তখন দিয়ে দিব মরিচের গুঁড়ো, তাতে একটু কালার আসবে। তারপর ভাজা পেঁয়াজ, রসুন এবং জিরে সবগুলো আমি মিক্সড করে নিব লাউ এবং মুগের সাথে। এভাবে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ঢেকে দেব আরো 2 মিনিটের জন্য। এবং সবশেষে আমি দিয়ে দেব ধনেপাতা কুচিগুলো। এবার আরো একটু নেড়ে চেড়ে দেব। তো এই যে হয়ে গেল আমার মুগ লাউ। এবার আমি একটি বাটি নিব, তাতে সার্ভ করব। দেখুন কত সুন্দর হয়েছে আমার মুগ লাউটি। আপনারাও রান্না করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা এটি ভাত, রুটি এবং পরোটা দিয়ে খেতে পারেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব এবং আমার বেল বাটনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।